আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনিয়োগ ব্যবস্থাপনা। আজকে আমরা ম্যাথ অংশটুকুর সাজেশন দেব। যারা শুধু পাস করতে চান তারা ম্যাথ অংশটুকু দেখলেই আপনাদের জন্য যথেষ্ট। তো চলুন শুরু করা যাক ম্যাথ অংশের সাজেশন। সো ম্যাথ তো প্রথম চ্যাপ্টারে নাই, দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে। আমি যেগুলো টিক দিয়েছি এখানে, যেমন 1 নাম্বার প্রবলেম আর 2 নাম্বার প্রবলেম, টিক দেওয়া প্রবলেমগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা প্র্যাকটিস করলেই হবে। এখানে 3 নাম্বার, তারপরে এখানে 4 নাম্বার আছে, 5 নাম্বার। টিক দেওয়া প্রশ্নগুলো পড়লেই আপনাদের জন্য এনাফ, এর বাইরে পড়ার দরকার নাই। এখানে 7 নাম্বার, এগুলো পড়লেই আপনাদের জন্য হয়ে যাবে। আর এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন, ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের এই সাবজেক্টের ক্লাসগুলো করানো হচ্ছে। শুধু এই সাবজেক্ট না, আপনাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে রয়েছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের সাবজেক্ট আছে, ওইগুলোও আমরা অনলাইনে ব্যাচের মাধ্যমে পড়াচ্ছি। এই ব্যাচটার মতোই আপনারা চাইলে সেই ব্যাচগুলোতেও যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। আর পরীক্ষায় থাকতে পারবেন একদমই গ্রুপের গ্রুপে থাকতে পারবেন একদমই পরীক্ষার আগ পর্যন্ত। দ্বিতীয় চ্যাপ্টার শেষ, এরপরে তৃতীয় চ্যাপ্টার অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন। তৃতীয় চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে প্রবলেম 1 ওই পাশে ছিল। প্রবলেম 1টা গুরুত্বপূর্ণ, এটা সুন্দর করে দেখে নেবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনাদের প্রবলেম 3, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সালে আসছিল। এরপর প্রবলেম 4টা লাগবে না। প্রবলেম 5, এটা ফার্স্ট ইয়ারে আসছিল 2011 সালে। এরপরে প্রবলেম 6 2016 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল। 2014 সালে ম্যানেজমেন্টে আসছিল 7 নাম্বার প্রবলেম। এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা এটাও সুন্দর করে পড়ে নেবেন। এরপরে প্রবলেম নাম্বার 9 ম্যানেজমেন্টে 2020 সালে আসছিল এটা। এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর ম্যানেজমেন্ট 2018 সালে আসছিল প্রবলেম নাম্বার 11, এটাও গুরুত্বপূর্ণ। 21 সালে আসছিল, মানে গত বছর আসছিল এটা। এটাও কিছুটা গুরুত্বপূর্ণ আছে, এটাও আপনারা পড়ে নেবেন। ম্যানেজমেন্ট 2017 সালে আসছিল প্রবলেম নাম্বার 13, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর প্রবলেম নাম্বার 14, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 15 নম্বর প্রবলেম শর্ট সাজেশন হিসেবে, এটাও আপনারা পড়বেন। মোটামুটি শেষ, তৃতীয় চ্যাপ্টার কমপ্লিট। এখন হবে চ্যাপ্টার নাম্বার 4, চতুর্থ চ্যাপ্টার। তবে চতুর্থ চ্যাপ্টারের 2টা অংশ, একটা হচ্ছে ভ্যালুয়েশন। তো ভ্যালুয়েশন অংশ থেকে প্রথম অংশটা হচ্ছে ভ্যালুয়েশন। আচ্ছা, আমি একটু দেখি এইটুকু বাদ দিয়ে দেওয়া যায়। প্রথম অংশটুকু হচ্ছে ভ্যালুয়েশন। তো ভ্যালুয়েশনের প্রবলেম নাম্বার 1 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর প্রবলেম 4, প্রবলেম 5, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রবলেম নাম্বার 8, প্রবলেম 9, প্রবলেম 10। তারপর প্রবলেম নাম্বার 13, তারপর এদিকে 2020 সালে আসছিল প্রবলেম নাম্বার 18, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে প্রবলেম নাম্বার 19, এটা ম্যানেজমেন্ট 2017 সালে আসছিল, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে 4.2 ভ্যালুয়েশন অফ কমন স্টক অ্যান্ড প্রিফার্ড স্টক। এই চ্যাপ্টারের মধ্যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রবলেম নাম্বার 1, তারপরে প্রবলেম নাম্বার 2, এদিকে হচ্ছে প্রবলেম নাম্বার 6, তারপর প্রবলেম নাম্বার 8, প্রবলেম 10, প্রবলেম 14 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।
প্রবলেম নম্বর 17, তারপরে এখানে আছে 18, এই দুইটা গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসতেছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট চ্যাপ্টার নাম্বার 5। তো পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে এখানে প্রবলেম 1, প্রবলেম নাম্বার 2 এটা পড়ে নেবেন। তারপরে এদিকে নাই, এদিকে নাই, এখানে আছে প্রবলেম নাম্বার 9, এটা সুন্দর করে পড়ে নেবেন। প্রবলেম নাম্বার 10 ম্যানেজমেন্ট 2013 সালে আসছিল, এটাও পড়ে নেবেন। 11-12 পড়ার দরকার নাই। এরপরে প্রবলেম নাম্বার 13, এটা পড়ে নেবেন, শর্ট সাজেশন হিসেবে এগুলো পড়বেন। এরপরে প্রবলেম নাম্বার 14, এটা পড়ে নেবেন। প্রবলেম নাম্বার 16, এটাও পড়ে নেবেন। এদিকে আর নাই। এখানে প্রবলেম নাম্বার 27, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা পড়ে নেবেন। তারপরে এখানে 30 এবং এই জায়গায় হচ্ছে 31, এটাও গুরুত্বপূর্ণ। 31 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর এখানে প্রবলেম নম্বর 22, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রবলেম 33টা গুরুত্বপূর্ণ। এখানে প্রবলেম 36টা গুরুত্বপূর্ণ। 37 এটা গুরুত্বপূর্ণ। 48 গুরুত্বপূর্ণ। আর এই পাশে হচ্ছে 41 নাম্বার প্রবলেমটা, এইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার থেকে শেষ। এরপরে চ্যাপ্টার নাম্বার 6, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন, তো এই চ্যাপ্টার থেকে সরাসরি প্রবলেম নাম্বার 2 আপনাদের জন্য। এরপরে আছে প্রবলেম 4, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে এই পাশে প্রবলেম 6, এটা গুরুত্বপূর্ণ। যেগুলো ঠিক দিয়েছে আর কি, এইগুলো আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখানে প্রবলেম নাম্বার 9, এটা গুরুত্বপূর্ণ। তারপরে এখানে হচ্ছে 11, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রবলেম, এটাও গুরুত্বপূর্ণ। 15 নম্বরটাও গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে আপনার 20 নম্বরটাও গুরুত্বপূর্ণ। এই পাশে হচ্ছে 20 নম্বরের প্রশ্নগুলো, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে 21 নম্বরটাই গুরুত্বপূর্ণ। এখানে 26 নম্বর গুরুত্বপূর্ণ। এখানে 29 নম্বর গুরুত্বপূর্ণ। এখানে 32 নম্বর প্রবলেম গুরুত্বপূর্ণ। মোটামুটি শেষ। এরপর সপ্তম অধ্যায়, ডিভিডেন্ড পলিসিস অ্যান্ড রিটেইন আর্নিংস। তো সপ্তম অধ্যায়ে প্রথম প্রবলেম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে প্রবলেম নাম্বার 6, তারপরে প্রবলেম নাম্বার 7, এপাশে হচ্ছে প্রবলেম নাম্বার 9, তারপর প্রবলেম নাম্বার 12, 12, 13 নম্বরটা সেম টু 12-র মতোই, তাই এখানে আর রেকমেন্ড করে দেওয়া হয়নি। এরপর প্রবলেম হচ্ছে 16, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 16-র পর আছে 19, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট
2013 সালে আসছিল। তারপরে এই পাশে 20 নাম্বারটা ম্যানেজমেন্ট 2020 সালে আসছে, গত বছরের আগের বছর। এরপর হচ্ছে প্রবলেম নাম্বার 24, এইটা গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা মনে হয় এখানে শেষ। এরপরে লাস্ট চ্যাপ্টার, যে লং টার্ম ফাইন্যান্সিং, দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত। লং টার্ম ফাইন্যান্সিংয়ে আপনাদের গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে প্রবলেম নাম্বার 2। এই পাশে আছে প্রবলেম 4। আচ্ছা, প্রবলেম 3টাও রেকমেন্ডেড, ম্যানেজমেন্ট 2017 সালে আসছে। এরপর প্রবলেম 6, এটা গুরুত্বপূর্ণ আছে। তারপর হচ্ছে প্রবলেম নাম্বার 10, এইটা গুরুত্বপূর্ণ আছে। এরপর প্রবলেম 11, এইটা গুরুত্বপূর্ণ। প্রবলেম নাম্বার 12, এটা গুরুত্বপূর্ণ। 13 নাম্বারটাও গুরুত্বপূর্ণ। 15 নাম্বারটাও গুরুত্বপূর্ণ। মোটামুটি শেষ, ম্যাথের আর নাই, নবম অধ্যায়ে তো কোনো ম্যাথ নাই। এই হচ্ছে আপনাদের ম্যাথ সাজেশন। আশা করা যায় এই সাজেশনটা আপনাদের হেল্পফুল হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।